একটা হচ্ছে যে যেটা চলে এনসিপি কিন্তু ওই পথে যায় না। আসন ভাগাভাগির নেগোসিয়েশন এটা করে পার্লামেন্টে যাইতে হতো। এনসিপি তো তাহলে বিএনপি অথবা জামাতের সাথে, এনসিপি কিন্তু ওই পথে হাঁটে। এনসিপি কিন্তু একটা বড় ঝুঁকি নিয়েছে। এনসিপি কিন্তু ভোট চাবে হাবু। এনসিপি কিন্তু শাপলাগুলির জন্য প্রধানত ভোট চাইবে। এনসিপির প্রধান এজেন্ডা কিন্তু এখন হাবটকে জিতে আনা। নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে আপনাকে গণভোটে অংশ নিতে হবে এবং হাবট দিতে হবে। ফরিদুল হক, বাংলাদেশে নির্বাচনী যে জোটের রাজনীতি, যে সংস্কৃতি, ভোটে জেতার জন্য, সংসদে ঢোকার জন্য যে কারোর সাথে জোট ভেদে হলেও সংসদে যেতে হবে, সেই একই সংস্কৃতিটা এবারও দেখছি। এনসিপির বেলায় যদিও বলা হচ্ছে তারা স্বতন্ত্র বৈশিষ্ট্য টিকিয়ে রাখার চেষ্টা করছে, শেষের দিকে একটা জোট তারা বেঁধেছে, কিন্তু আমরা শুনি যে আড়ালে আবডালে বিএনপির সঙ্গে একটা দর কষাকষি চলছে, কিংবা শুরুর দিকে জামায়াতের সঙ্গে ছিল, যদিও সেই আলোচনাগুলো নেই। এই মুহূর্তে এনসিপি আসলে যেভাবে আগানোর চেষ্টা করছে, আপনি কি মনে করেন যে না এনসিপি নিজের স্বতন্ত্র বজায় রেখে পথ চলতে পারবে? না, নিঃসন্দেহে তাই, নিঃসন্দেহে পারবে। কেন আমি আপনাকে বলি, আপনি যে একটু আগে যেটা বললেন, আপনার প্রশ্নের মধ্যে দুইটা ধাপ আছে। তো যে একটা হচ্ছে যে যেটা চলে, এনসিপি কিন্তু ওই পথে যায়নি। যদি ধরেন মানে কোনো একটা নেগোসিয়েশন করে, কোনো একটা জোট নেগোসিয়েশন, আসন ভাগাভাগির নেগোসিয়েশন এটা করে পার্লামেন্টে যাইতে হতো, এনসিপি তো তাহলে বিএনপি অথবা জামাতের সাথে যাইতো। খুব সিম্পল। এটার জন্য তো ধরেন আলাদা বিশ্লেষণ করা দরকার, এটা সিম্পলি বোঝা যায়। এনসিপি কিন্তু ওই পথে হাঁটেনি। এনসিপি কিন্তু একটা বড় ঝুঁকি নিয়েছে। এনসিপি একটা বড় ঝুঁকি নিয়েছে যে ওই অর্থে আপাত দৃষ্টিতে ভোটের মাঠে যাদের ধরেন ওই রকম কি বলে যে শক্ত অবস্থান নেই, এনসিপি কিন্তু তাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এনসিপির জন্য মোর হচ্ছে যে পার্লামেন্টে যাওয়ার তুলনায় এনসিপির জন্য মোর জরুরি হচ্ছে জুলাইয়ের যে অঙ্গীকার, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে, বাংলাদেশের মধ্যে আছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য ফাইট দেওয়া। এই ফাইটের অনেকগুলো পার্ট আছে। আমরা খেয়াল করে দেখেন, আমরা কিন্তু নির্বাচনী কার্যক্রম শুরু করছি সবার শেষে, একদম সবার শেষে, এবং প্রায় 11 তো না, একেবারে মানে 12 দেওয়ার একটু আগে আমরা এটা শুরু করেছি। কেন? কারণ আমরা নিশ্চিত করতে চেয়েছি যে আমাদের যে বিচার সংস্কার, এই জায়গাটা যাতে আমরা একটা মিনিমাম জায়গাতে আসে। আমরা যদি এটা ছেড়ে দিই তাহলে এটা বাংলাদেশ থেকে হারিয়ে যাবে। আপনি খেয়াল করে দেখেন, জুলাই চার্টার যেদিন সাইন হচ্ছে আর যেদিন আদেশ দেওয়া হলো, এই 2টা দিন বাদে জুলাই চার্টার সাইন হওয়ার পরে আর কিন্তু আপনি টকশোতে এটা নিয়ে আলাপ করেননি, জুলাই চার্টার নিয়ে আর আলাপ করেননি। বাংলাদেশের রাজনীতি থেকে ওটা কিন্তু নাই হয়ে গেছে। এখন আবারও আপনি খেয়াল করে দেখেন আমরা কি করছি, ধানের শীষে ভোট চাচ্ছি অথবা দাড়িপাল্লায় ভোট চাচ্ছি। এই তো মানে এটা হচ্ছে আমাদের এখন মনে করেন যে নির্বাচনী কার্যক্রম। এনসিপি কিন্তু ভোট চাবে হাবট। এনসিপি কিন্তু শাপলাগুলির জন্য প্রধানত ভোট চাইবে না। এনসিপির প্রধান এজেন্ডা কিন্তু এখন হাবটকে জিতিয়ে আনা, এবং অন্তত 60 থেকে 70% মানুষ যাতে ভোট কেন্দ্রে আসে, ভোট দেয়। এবং আমাদের এখন যেটা আরও দায়িত্বটা আমাদের বাড়লো, এই যে উসমান হাদির উপরে এই হামলার মধ্য দিয়ে, এটার মধ্যে কী হবে? আমরা কি পিছিয়ে যাব? না, আমরা আরও দ্বিগুণ গতিতে এগিয়ে যাব। আমরা যেটা করব, মানুষের ঘরে ঘরে যাব, মানুষকে বুঝাবো যে যেই বাংলাদেশ আপনি দেখেছিলেন, যেটার জন্য আপনাদের সন্তানরা রাস্তায় নেমেছিল, যেটার জন্য গুলির সামনে দাঁড়িয়েছিল, ওইটা থেকে নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে আপনাকে গণভোটে অংশ নিতে হবে এবং হাবট দিতে হবে। অন্তত বাংলাদেশের 70% মানুষ যাতে এই গণভোটে অংশ নেয় এবং হাবট দেয়, তাহলে তো আমরা একটা নতুন ফেজে যেতে পারবো। ইন দ্য মিন টাইম আমাদের যেটা দরকার, আমাদের যেটা আকাঙ্ক্ষা কিংবা আমাদের প্রত্যাশা, যেটা আমরা চাই যে রাজনৈতিক সকল পক্ষ ঐক্যমত হয়ে, আমাদের যেটা বারবার যে জিনিসটা হচ্ছে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা লেভেল প্লেইং ফিল্ডের কথাটা এখন কম বলে আপনারা একটা ফেয়ার প্লে রুলসের কথা বলেন। লেভেল প্লেইং ফিল্ড একটা সাধারণ নির্বাচনী সময়ের জন্য দরকার হয়। আমরা কিন্তু কোনো স্বাভাবিক নির্বাচনী সময়ের রেজিম চেঞ্জ টাইপের সময়ের মধ্যে নাই। আমরা একটা দারুণ টার্মোয়েল সিচুয়েশন কিংবা দারুণ ভোলাটাইল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা একটা গণতন্ত্র, এই ভোলাটাইল পরিস্থিতি হয়তো দিনকে দিন আরো খারাপ হতে পারে। রাজনৈতিক পক্ষগুলোর আসলে মানে এখানে দায়িত্ব হচ্ছে সবাই ঐক্যবদ্ধভাবে পরিস্থিতিটাকে মোকাবেলা করা।